আয়াত 15 فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير অনুবাদ সুতরাং আপনি আহ্বান করুন এবং দৃঢ় থাকুন যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন আর আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না এবং বলুন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি এবং আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আল্লাহ আমাদের রব এবং তোমাদেরও রব আমাদের আমল আমাদের এবং তোমাদের আমল তোমাদের আমাদেরও তোমাদের মধ্যে কোনো বিবাদ বিসম্বাদ নেই আল্লাহ আমাদেরকে একত্র করবেন এবং ফিরে যাওয়া তারই কাছে তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ তাওহীদের দিকে অথবা এ সুপ্রতিষ্ঠিত দ্বীনের দিকে যার নির্দেশ তিনি সমস্ত নবী রাসূলদের দিয়েছেন এবং তার ওসিয়ত করেছেন জালালাইন মুয়াস্সার ২ নং ফুটনোটের বিবরণ হাফেজ ইবনে কাসির বলেন ১০টি বাক্য সম্বলিত এ আয়াতে প্রত্যেকটিতে বিশেষ বিশেষ বিধান বর্ণিত হয়েছে সমগ্র কোরআনে আয়াতুল কুরসি এর একমাত্র দৃষ্টান্ত তাতেও 10টি বিধান বিধৃত হয়েছে আলোচ্য আয়াতের প্রথম বিধান হচ্ছে ফালিদালিকা ফাদউ অর্থাৎ যদিও মুশরিকদের কাছে আপনার তাওহীদের দাওয়াত কঠিন মনে হয় তথাপি আপনি এ দাওয়াত ত্যাগ করবেন না এবং উপর্যুপরি দাওয়াতের কাজ অব্যাহত রাখুন দ্বিতীয় বিধান ওয়াস্তাকিম কামা উমিরতা অর্থাৎ আপনি এদিনে নিজে অবিচল থাকুন যেমন আপনাকে আদেশ করা হয়েছে যাবতীয় বিশ্বাস কর্ম চরিত্র অভ্যাস ও সামাজিকতার যথাযথ সমতা ও ভারসাম্য কায়েম রাখুন কোনো দিকেই যেন কোনোরূপ বাড়াবাড়ি না হয় কাফেরদেরকে সন্তুষ্ট করার জন্য এ দিনের মধ্যে কোনো রদবদল ও হ্রাসবৃদ্ধি করবেন না কিছু নাও এবং কিছু দাও নীতির ভিত্তিতে এই পথভ্রষ্ট লোকদের সাথে কোনো আপোষ করবেন না বলা বাহুল্য এরূপ দৃঢ়তা সহজসাধ্য নয় এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামদের কেউ জিজ্ঞাসা করেছিলেন যে হে আল্লাহর রাসূল আপনাকে বৃদ্ধ দেখাচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাইয়াবাতমি হুদ অর্থাৎ সূরা হুদ আমাকে বৃদ্ধ করে দিয়েছে সূরা হুদের ১১২ নং আয়াতে এ আদেশ এ ভাষাই ব্যক্ত হয়েছে সেখানেও দিনের উপর অবিচল থাকার নির্দেশ দেয়া হয়েছে তৃতীয় বিধান ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম অর্থাৎ প্রচারের দায়িত্ব পালনে আপনি কারো বিরোধিতার পরোয়া করবেন না শুধু কোনো না কোনোভাবে ইসলামের গণ্ডির মধ্যে এসে যাক এ লোভের বশবর্তী হয়ে এদের কুসংস্কার ও গোলামি ও জাহিলি আচার আচরণের জন্য দিনের মধ্যে কোনো অবকাশ সৃষ্টি করবেন না আল্লাহ তার দিনকে যেভাবে নাজিল করেছেন কেউ মানতে চাইলে সেই খাঁটি ও মূল দিনকে যেন সরাসরি মেনে নেয় অন্যথায় যে জাহান্নামে হুমড়ি খেয়ে পড়তে চায় পড়ুক মানুষের ইচ্ছা অনুযায়ী আল্লাহের দিনের পরিবর্তন সাধন করা যায় না মানুষ যদি নিজের কল্যাণ চায় তাহলে যেন নিজেকে পরিবর্তন করে দিন অনুসারে গড়ে নেয় চতুর্থ বিধান ওয়াকুল আমান্তু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন অর্থাৎ আপনি ঘোষণা করুন আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন সবগুলোর প্রতি আমি ঈমান এনেছি অন্য কথায় আমি সেই বিভেদ সৃষ্টিকারী লোকদের মতো নই যারা আল্লাহের প্রেরিত কোনো কোনো কিতাব মানে আবার কোনো কোনোটি মানে না আমি আল্লাহের প্রেরিত প্রতিটি কিতাবই মানি পঞ্চম বিধান বা উমিরতু লি আদিলা বাইনাকুম এই ব্যাপকার্থক আয়াতাংশের কয়েকটি অর্থ হয় একটি অর্থ হচ্ছে আমি এসব দলাদলি থেকে দূরে থেকে নিরপেক্ষ ন্যায়নিষ্ঠা অবলম্বনের জন্য আদিষ্ট কোনো দলের স্বার্থে এবং কোনো দলের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করা আমার কাজ নয় সব মানুষের সাথে আমার সমান সম্পর্ক
আর সে সম্পর্ক হচ্ছে ন্যায় বিচার ও ইনসাফের সম্পর্ক। যার যে বিষয়টি ন্যায় ও সত্য, সে যত দূরেরই হোক না কেন, আমি তার সহযোগী। আর যার যে বিষয়টি ন্যায় ও সত্যের পরিপন্থী, সে আমার ঘনিষ্ঠ আত্মীয় হলেও আমি তার বিরোধী। দ্বিতীয় অর্থ হচ্ছে, আমি তোমাদের সামনে যে সত্য পেশ করার জন্য আদিষ্ট, তাতে কারো জন্য কোনো বৈষম্য নেই, বরং তা সবার জন্য সমান। তাতে নিজের এবং পরের, বড়র এবং ছোটর, গরিবের এবং ধনীর, উচ্চের এবং নিচের ভিন্ন ভিন্ন সত্য নেই। যা সত্য তা সবার জন্য সত্য, যা গুনাহ তা সবার জন্যই গুনাহ, যা হারাম তা সবার জন্যই হারাম, এবং যা অপরাধ তা সবার জন্যই অপরাধ। এই নির্ভেজাল বিধানে আমার নিজের জন্য কোনো ব্যতিক্রম নেই। তৃতীয় অর্থ হচ্ছে, আমি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদিষ্ট, মানুষের মধ্যে ইনসাফ কায়েম করা, এবং তোমাদের জীবনেও তোমাদের সমাজে যে ভারসাম্যহীনতা ও বেইনসাফি রয়েছে তার ধ্বংস সাধনের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। পারস্পরিক বিবাদ বিসংবাদের কোনো মকদ্দমা আমার কাছে আসলে তাতে ন্যায় বিচার করার নির্দেশ আমাকে দেয়া হয়েছে। চতুর্থ অর্থ এই যে, এখানে আদেলের অর্থ সাম্য। সুতরাং আয়াতের অর্থ হচ্ছে, আমি আদিষ্ট হয়েছি যে দিনের যাবতীয় বিধিবিধান তোমাদের মধ্যে সমান সমান রাখি, প্রত্যেক নবী ও প্রত্যেক কিতাবে বিশ্ব স্থাপন করি এবং সব বিধান পালন করি। এরূপ নয় যে কোনো বিধান মানব আর কোনোটি অমান্য করব, অথবা কোনোটির প্রতি বিশ্বাস স্থাপন করব ও কোনোটির প্রতি করব না। ষষ্ঠ বিধান, আল্লাহু রব্বুনা ওয়ারব্বুকুম, আল্লাহকেই একমাত্র রব হিসেবে মানব। তিনি আমাদের এবং তোমাদের রব, কথা তোমরা স্বীকার করে থাকো। কিন্তু কথার কারণে একমাত্র আল্লাহরই যে ইবাদত করতে হবে, তোমরা এটা মানতে রাজি নাও, কিন্তু আমি তা মানি, আর আমার অনুসারীরা সবাই এটা মেনে একমাত্র আল্লাহরই ইবাদত করে। সপ্তম বিধান, লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, অর্থাৎ আমাদের কর্ম আমাদের কাজে আসবে, তোমাদের তাতে কোনো লাভ লোকসান হবে না, আর তোমাদের কর্ম তোমাদের কাজে আসবে, আমার তাতে কোনো লাভ ও ক্ষতি নাই। কেউ কেউ বলেন, মক্কায় যখন কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার আদেশ অবতীর্ণ হয়নি, তখন এ আয়াত নাজিল হয়েছিল। পরে জিহাদের আদেশ অবতীর্ণ হওয়ায় এই বিধান রহিত হয়ে যায়। কেননা জিহাদের সারমর্ম এই যে, যারা উপদেশ ও অনুরোধে প্রভাবিত হয় না, যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাভূত করতে হবে, তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দিলে চলবে না। কেউ কেউ বলেন, আয়াতটি রহিত হয়নি এবং উদ্দেশ্য এই যে, দলিলের মাধ্যমে সত্য প্রমাণিত হওয়ার পর তোমাদের না মানা কেবল শত্রুতা ও হঠকারিতা বশতই হতে পারে। শত্রুতা সৃষ্টি হয়ে যাওয়ার পর এখন প্রমাণাদির আলোচনা অর্থহীন। তোমাদের কর্ম তোমাদের সামনে এবং আমার কর্ম আমার সামনে থাকবে। অষ্টম বিধান, লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, অর্থাৎ সত্যই স্পষ্ট ও প্রমাণিত হওয়ার পরও যদি তোমরা শত্রুতাকেই কাজে লাগাও, তবে তর্ক বিতর্কের কোনো অর্থ নেই। কাজেই আমাদেরও তোমাদের মধ্যে এমন কোনো বিতর্ক নেই। নবম বিধান, আল্লাহু ইয়াজমাউ বাইনানা, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে একত্রিত করবেন এবং প্রত্যেকের কর্মের প্রতিদান দেবেন। দশম বিধান, ওয়া ইলাইহিল মাসির, অর্থাৎ আমরা সকলেই তার দিকেই প্রত্যাবর্তন করব। সুতরাং তোমরা চিন্তা করে দেখো কি করলে তখন তোমরা উপকৃত হবে। দেখুন ইবনে কাসির।